আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ওই বড় লেখাতে কাজ শেষ করলাম। তো কাজ শেষ করে এখন মৌলভীবাজারে যাওয়ার পথে এই চা বাগানটা চোখে পড়লো। এবং এখন বিকালের যে আবহাওয়া ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, তার জন্য নামলাম একটু চা বাগান গুলো একটু ঘুরে দেখবো। এখন চিন্তা করতেছি ওইদিকে গেলে কি আবার কেউ কিছু বলেই নাকি, আবার লোকজনও নাই, রিস্ক নিয়ে একটু ভিতরে ঢুকবো, তারপর দেখি কি হয়। তো এখানে লেখা আছে টুরিস্ট পুলিশ পর্যটকের বিশ্বস্ত বন্ধু। আকাশ ভাই আগে আগে চলে গেছে। এলো ভিতরে ঢুকবো এখন আমরা। কোন দিক দিয়ে যাচ্ছেন ভাই? দাঁড়ান না। কাঁচা চা পাতা নাকি খাওয়া যায়? এই হলো চা পাতা। জীবনে প্রথমবার দেখলাম, অনুমতি ছাড়া একটা পাতা ছিললাম ভাই। মালিক যিনি আছেন উনি দাবি দাবি রাখেন না। আচ্ছা, এখন এখানে একটু বসবো। ও, অন্ধকার লাগে। এইগুলো চা বাগানে একটু বসলাম। এগুলো নাকি কাঁচা খাওয়া যায়, দেখি। চা পাতার যে কোনো ঘ্রাণ কোনো কিছু এই পাতার মধ্যে নাই। এটা আসলে কিভাবে যে চা পাতা হইলো আমি এটাই বুঝতেছি না। আমরা যেমন যে মূলত চা পাতি গুলা চিনি, দেখি তার যে একটা ঘ্রাণ, এর কোনো ঘ্রাণই নাই এটার ভিতরে। তবে তিতা, দুনিয়ার তিতা রে ভাই, দুনিয়ার তিতা। তো উপরে এখন দেখি, উপর দিকে যায় চা বাগানটা একটু ভালো করে দেখি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? ওয়াও, অসাধারণ। অসাধারণ, দেখতেই সুন্দর। আকাশ ভাই সে দেখে গাড়ির কাছে গেছে আমার এক রাইখা। বেশি উপরে ভাবছিলাম যাব, সে যদি আমার সাথে যাইতো তাহলে আমি উপরে যাইতাম, কিন্তু একলা একলা তো আর সাহস করা যায় না। চলে যাই। তবে চাপাতির কোনো স্বাদ পাইলাম না, দুঃখ একটাই। যাই হোক, আসছি, ভালো লাগছে। আবারও যদি কখনো আসার সুযোগ হয় তাহলে অবশ্যই ভিতরে যাব এবং পুরোপুরি ভালোভাবে দেখব। এই পাশে এই পাশে কিন্তু অনেক উঁচু পাহাড় গুলা, এই পাশে যাইতে পারলে আরো ভালো লাগতো। পাহাড় প্লাস চা পাতি একসাথে দেখা হইতো। ভাই কি অবস্থা, কেমন লাগলো? জোস না? জোস না? আপনার লাগে আমি ভালো করে দেখতে পারলাম না। যাই হোক, এখন জায়গা, সময় কম, মৌলভীবাজারে যাইতে হবে সন্ধ্যার আগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।